আপনি যদি চান আপনার বিজনেসটাকে স্কেল করতে, তাহলে আপনার একটা ফাস্ট অ্যান্ড প্রফেশনাল ওয়েবসাইট লাগবে। আর আপনার যদি ওয়েবসাইট থাকেও, সেক্ষেত্রে যদি ওয়েবসাইটটা স্লো অ্যান্ড আনপ্রফেশনাল হয়ে থাকে, তাহলে আপনি কত লস করতেছেন সেটা আপনি নিজেও জানতেছেন না। একটা সার্ভেতে দেখা গেছে আপনার যদি ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি লং টার্মে আপনার বিজনেসটাকে স্কেল করতে পারবেন না। এবং আপনার যদি ওয়েবসাইটটা স্লো হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা গেছে যদি আপনার ওয়েবসাইটটা ওপেন হতে 3 থেকে 4 সেকেন্ডের উপর বেশি সময় লাগে, ভিজিটর অথবা কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে ভিজিট না করে চলে যেতে পারে। এখন ভাবুন, আপনি টাকা খরচ করে অ্যাড রান করছেন এবং কাস্টমাররা আপনার সাইটে ঢুকতেই পারছেন না, তাহলে সেই অ্যাডের লাভটা কি হলো আর কনভারসেশনই বা হবে কিভাবে? তাহলে এটা সমাধান। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটা লারাভেল মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে পারেন খুব সহজেই। তো বেশি কথা না বলে চলুন স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে আমরা ওয়েবসাইটটা তৈরি করব এবং ওয়েবসাইটটা কিরকম হবে। সো আজকে আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব। তো এই ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখা আগে চলুন এই ওয়েবসাইটটা প্রিভিউটা একটু দেখে নিই। তো এটা হচ্ছে হোম পেজ অ্যান্ড এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, আর এটা মোবাইল প্রিভিউতে ঠিক এরকম দেখাবে। ওকে, সো আমরা এটা পরে দেখে নেব। তো চলুন প্রথমে দেখি কিভাবে আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব বা সেট আপ করবো। তো এই ওয়েবসাইটে সেম টু সেম ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে যে সোর্স কোড রয়েছে সেটা আপনাকে পারচেস করতে হবে। তো সোর্স কোডটা পারচেস করার জন্য আপনি প্রথমে আমাদের ওয়েবসাইট প্রোজোস ওয়েবসাইটটাতে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনি এখানে প্রিবিল যে ওয়েবসাইট সেকশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি ওয়ার্ডপ্রেসেরও রেডিমেড ওয়েবসাইট পেয়ে যাবেন, তো আপনি এখান থেকে দেখে নেবেন। তো আমরা আজকে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব। তো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে এই সোর্স কোডটা পারচেস করতে হবে। তো সোর্স কোডটা পারচেস করার জন্য আপনাকে প্রথমে বাই নাওতে ক্লিক করবেন। দেন এই চেকআউট পেজে আসার পরে আপনার একটা নাম, আপনার নাম আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। দেখেন এখানে প্লেস অর্ডার ক্লিক করবেন। তো প্লেস অর্ডার ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করবো অ্যান্ড বিকাশ পে ইউজ করে বিকাশ পের মাধ্যমে আমি পেমেন্টটা করব। তো এখানে 400 হয় 1008 টাকা দেখাচ্ছে, তো এখানে আমার বিকাশ নাম্বারটা দিতে হবে 192। দেন আমি কনফার্মে ক্লিক করব। তো বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, তো এটা এখানে দিতে হবে। দেন এখানে আপনার বিকাশ পিনটা দিলেই অটোমেটিক এখানে পেমেন্টটা হয়ে যাবে। তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে সোর্স কোডটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। দেন আপনি একটা পিডিএফ পেয়ে যাবেন। তো পিডিএফের মধ্যে ডাউনলোড লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখানে ক্লিক করে আপনি যে সোর্স কোডটা যে আছে সেটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা শেষ হলে আপনি এটা কীভাবে সেট আপ করবেন চলুন দেখে নিই। তো ওয়েবসাইটটা সেট আপ করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনি যেখান থেকে হোস্টিং পারচেস করেছেন সেই ওয়েবসাইটটাতে। তারপরে আপনি সেখানে সি প্যানেল লগ ইন করবেন। আপনি যদি হোস্টিংয়ের ইউজ না করে থাকেন, এটা হোস্টিংয়ের এজ প্যানেল, হোস্টিংয়ের সি প্যানেল ইউজ করে না। তো আপনি সি প্যানেল চলে যাবেন এবং আমি একটা ভিডিও দিয়ে দেবো ওভারলে হিসেবে। তো আপনি এই ভিডিওটা দেখেও সেম টু সেমভাবে সেট আপটা করে নিতে পারেন। তো আমি যেহেতু হোস্টিংয়ের ইউজ করতেছি, তো হোস্টিংয়ের মাধ্যমে কীভাবে সেট আপটা করবো সেটা আমি দেখাবো। তো এখানে আমি হোস্টিংটাও ওপেন করব। দেন এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করব। সো আপনি যদি আপনার মেন ডোমিনে ওয়েবসাইটটা লাইভ করতে চান, সেক্ষেত্রে আপনি এই public.public/html যে ফাইলটা আছে এটার ভিতরে আপনার যে ফাইলটা আছে, আমি যদি দেখাই,
ডাউনলোড করার পরে আপনি এরকম জিপ ফাইল পাবেন। তো সেটা আনজিপ করার পর আপনি এরকম 3টা ফাইল পাবেন, একটা হচ্ছে জিপ ফাইল, একটা অ্যাডমিন ইনফো আর একটা ডাটাবেস। তো 3টা ফাইল পাবেন। তো এই যে ফাইলটা আছে জিপ ফাইল, এটা আপনাকে আহ, এই public.htm সেকশনটাতে আপনার আপলোড করতে হবে। তো আমি যেহেতু সাবডোমিনে সাইটটা লাইভ করব, তো আমি একটা সাবডোমিন অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো এখানে আমি যে সোর্স কোডটা আছে সেটা আপলোড করব। তো এটা যতক্ষণ আপলোড হচ্ছে আমরা সে পর্যন্ত ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলি। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের এই ডাটাবেস সেকশন চলে আসতে হবে, দেন ম্যানেজমেন্ট। তো এখান থেকে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব। তো এখানে ডাটাবেস নেম দিতে হবে এবং ইউজার নেম। তো আমি এখানে মনে রাখার সাথে এখানে ইউজার নেম অ্যান্ড ডাটাবেস নেমটা সেম রাখবো। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে রাখতে পারেন নাম। সো এই ইনফরমেশনগুলো আমাদের যে ওয়েবসাইট আছে ডাটাবেস এবং ওয়েবসাইটটা কানেক্ট করতে এই ইনফরমেশনগুলো লাগবে। তো আমরা এটা নোটপ্যাডে সেভ করে রাখবো। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো এখানে আমাদের যে সোর্স কোডটা আছে এটা আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের এই ফাইলটা আনজিপ করতে হবে। সো আপনি চাইলে এখান থেকেও আনজিপ করতে পারেন অথবা এইখানে ক্লিক করেও আনজিপ বা এক্সট্রাক্ট করতে পারেন। সো এটা এক্সট্রাক্ট হওয়ার পরে আমরা এই জিপ ফাইলটা আছে এটা আমরা ডিলিট করে দেব। এখন আমাদের এই সোর্স কোডটার সাথে আমাদের যে ডাটাবেস রয়েছে সেটা কানেক্ট করতে হবে। তো সেটা কানেক্ট করার জন্য আমাদের প্রথমে যে ডাটাবেসটা রয়েছে সেটা আপলোড করতে হবে। ডাটাবেস আপলোড করার জন্য আমাদের প্রথমে এই যে সেকশনটা আছে এন্টার পিএসপি মাই অ্যাডমিন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই হেডার সেকশনে ইম্পোর্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন চুজ ফাইলে গিয়ে আপনার জিপ ফাইলটার ভিতরে যে ডাটাবেস ডট এসকিউএল ফাইলটা আছে এটা এখানে আপলোড করবেন। দেন এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। তো ডাটাবেসটা এখানে আপলোড হয়ে যাবে। যে ডট ইএনবি ফাইলটা আছে এখানে গিয়ে আপনার ডাটাবেস এবং পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে। আমাদের যে ডাটাবেস পাসওয়ার্ডটা ছিল এটা, অ্যান্ড ইউজার নেমটা আমরা এই সেকশনে গেলেই পাবো। এটা হচ্ছে মাই স্কুল ডাটাবেস নেম। তো এখানে ডাটাবেস এবং ডাটাবেস ইউজার নেমটা এখানে দিতে হবে এবং ডাটা বেসে যে পাসওয়ার্ডটা ছিল সেটা এখানে দিলেই ওয়েবসাইটের সাথে আপনার ডাটাবেসটা কানেক্ট হয়ে যাবে। দেন এখানে সেভ বাটন ক্লিক করবেন। তো এখন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমাদের যে সাইটটা আছে এটা আমরা কাস্টমাইজ করব। তো অ্যাডমিন পেজে লগ ইন করার জন্য আপনি ফাইল সেকশন অ্যাডমিন ইনফোর মধ্যে গেলেই আপনার অ্যাডমিন ইউআরএল ইউজার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো অ্যাডমিন অ্যাডমিন সেকশনে আমরা লগ ইন করবো। তো অ্যাডমিন সেকশনে লগ ইন করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এই ড্যাশবোর্ড থেকেই মূলত আপনি ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবেন। তো ওয়েবসাইটটা কন্ট্রোল করতে হলে আপনার এখানে যে সেকশনগুলো আছে এগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো এখানে যে অর্ডার সেকশনটা আছে এখান থেকে আপনি আপনার কয়েকটা অর্ডার আছে সেটা কি প্রসেসিং আছে, পেন্ডিং আছে, হোল্ড আছে, এগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। দেন এখানে প্রোডাক্ট সেকশনে আসলে আপনি এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনি এখানে প্রোডাক্ট নেম, ক্যাটাগরি এগুলো সিলেক্ট করে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। সো মেন যে জিনিসটা আপনাদের প্রথমে করে নিতে হবে সেটা হচ্ছে সাইট সেটিংয়ে এসে জেনারেল সেটিংয়ে আসবেন। দেন এখান থেকে যে সাইট লোগোগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। আমি দেখাই। তো এভাবে আপনি সাইডের লোগোটা চেঞ্জ করে নেবেন, সাথে ফেভিকনটাও চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। এখন যদি আমরা ভিজিট করি
দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যে ব্যানারগুলো ছিল এগুলো কিভাবে আপনি এখানে সেট করবেন। তো ব্যানারগুলো সেট করার জন্য আপনি এখানে ব্যানার অ্যান্ড অ্যাডসে চলে আসবেন, অ্যান্ড অ্যাডস এখানে আসবেন। দেন এখান থেকে আপনি আপনার ব্যানারগুলো এখানে আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা এখানে আপডেট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার সাইটটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে আপনি ফেসবুকের পিক্সেলও সেট আপ করতে পারবেন এবং গুগল ট্যাগ ম্যানেজারের যে ট্যাগ রয়েছে সেটাও আপনি এখানে সেট আপ করে নিতে পারেন। এখানে আপনি পিক্সেল সেট আপ করতে পারবেন, আপনার গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে পারবেন। ইভেন আপনি যদি এপিআই ইন্টিগ্রেশন সেকশন আসেন, এখানে আপনি পেমেন্ট গেটওয়ে হিসেবে পাবেন আপনার বিকাশ, সূর্যপে। তো এখানে আরও আছে আপনার এসএমএস গেটওয়ে, এখানে আপনি এসএমএস গেটওয়েটা সেট আপ করে নিতে পারবেন। এবং কুরিয়ার এপিআই, এখানে আপনি স্টেট ফাস্ট কুরিয়ার, পাঠাও কুরিয়ারের আর ইন্টিগ্রেশন করতে পারবেন। দেন এখানে সোশ্যাল মিডিয়া, এখানে আপনি চাইলে আপনার যে সোশ্যাল মিডিয়া ফোটা সেকশনে যে সোশ্যাল মিডিয়ার যে অপশনটা আছে, তো সেইখানে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন এগুলো আপনি এখানে ডিটেলস দিতে পারেন। অ্যান্ড এখানে আপনি চাইলে যদি কাস্টম কোনো পেজ তৈরি করতে চান, যেরকম অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করে সেটা ক্রিয়েট করে নিতে পারেন। তো অনেকেই বিকাশ পেমেন্ট গেটওয়েটা সেট আপ করতে পারে না। তো চলুন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার বিকাশ টা আপনার সাইডে ইন্টিগ্রেশন করবেন। সো পেমেন্ট গেটে আসার পর এখানে ইউজার নেম, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, বেস ইউআরএল অ্যান্ড পাসওয়ার্ড চাইতেছে। তো এগুলো আপনি কই থেকে পাবেন? তো আপনার যদি বিকাশ মার্চেন্ট থাকে সেক্ষেত্রে দেখা গেছে আপনি এগুলা আহ, আপনার ড্যাশবোর্ড থেকে পেয়ে যাবেন। অ্যান্ড অনেকেরই থাকে দেখা যায় আপনার, সো অনেকেরই দেখা যায় আপনার যে বিকাশের যে মার্চেন্ট বিজনেস মার্চেন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা থাকে। তো সেটা কীভাবে কানেক্ট করবেন, যেহেতু সেটা আমার অ্যাকাউন্টে আছে, তো আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত আমাদের এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে। আমি প্রথমে লগ ইন করে নিই। সো আপনার এই pjwintegration.bikash.com/.com এই ওয়েবসাইটটাতে আসার পরে এখানে আপনি লাইভ ক্রেডেনশিয়াল যে আছে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। আপনার যদি বিজনেসটা ভেরিফাইড থাকে তাহলে এখান থেকে আপনি সব ডিটেলসগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতে পাবেন প্রোডাক্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি, সিক্রেট কি। জাস্ট আপনি এখান থেকে এই ডিটেলসগুলো কপি করে আপনার ইউজার নেম এখানে বসিয়ে দেবেন। যেরকম ইউজার নেম হলো আমাদের এটা নাম্বার, ওকে, ইউজার নেম হিসেবে এখানে নাম্বার বলবে। দেন এখানে যে পাসওয়ার্ডটা আছে, দেখেন এখানে অ্যাপ কি, সিক্রেট কি অ্যান্ড পাসওয়ার্ডটা বসিয়ে দিলে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়েটা কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়েটা আপনার এই লারাবেল ওয়েবসাইটটাতে কানেক্ট করতে পারেন। তো আপনি যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সাহায্য করা যদি কোনো প্রবলেম ফেস করেন। তো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।